বলছি কি একটু নাড়ো, একটু পাশের বাপের বাড়ি থেকে আসছি। উফ, আবার যদি উল্টো পাল্টা হয় রান্না, ও তো সবসময় নাইটি পরেই রান্না করে। না বাবা, দরকার নেই, তারপর আবার এসে বক বক করবে। নাইটি পরে রান্না করলে বোধহয় ভালো রান্না হয়, কারণ রিলস ভিডিও বানায়, সবাইকে দেখি ফোনের মধ্যে, মোবাইলের মধ্যে রিলস ভিডিও সব বানাচ্ছে। শেষকালে আবার বলবে রান্না খারাপ হয়েছে আমার জন্য। না বাবা, খাঁটি বাঙালি আমি। এবারে রান্নাটা বোধহয় ভালো হবে। বন্ধুরা, তোমরা আজকে পয়লা বৈশাখ, মনে হয় বাপের বাড়িতে সব কটাকে বলতে গেছে, সব একটা বিড়াল কুকুরে রান্না খাওয়ার, সবাইকে আসার জন্য পাশে এই জন্য বলে পাশাপাশি বিয়ে করতে নেই, এই জন্য বলে পাশাবাড়ি মেয়ের সাথে লাইন মেরে বিয়ে করতে নেই। এই বিয়ে করেই এখন আমার এই সমস্যা হয়েছে, যখন তখন চলে যায়। এখন কাজ আমাকে দিয়ে গেছে রে, কাজ আমাকে দিয়ে গেছে। এবার এটা যদি গন্ডগোল হয় তখন আমার নামে দোষ। বাবা কি বড়, কি করে নাইটি গুলো পরে থাকে এত বড় বড়, ওরে বাবা রে। আরে তো গেছে, কোথায় গেলে গো? আমি আর পাচ্ছি না, তাড়াতাড়ি আসো, গরম লাগছে। কি ও মা, তুমি তো নাইটি পরে রান্না করো। এই বুড়ি আবার হাসছে। নাইটি পরে আমি করতে বলতে তোমাকে করতে হবে? তা তুমি নাইটি পরে রান্না করো কেন? আমি তো গেঞ্জি আর প্যান্ট পরে আছি, তুমি আমাকে রান্না করতে বলে যদি ভুলভাল হয়ে যায়। হাসছে কেন? দেখে হাসছো? আহা, তুমি নিজেও তো নাইটি পরে আছো। তোমরা অনেক হয়েছে বাবা, নাইটি পরে নাচতে হচ্ছে। যদি ভুলভাল হয়ে যায়, এমনিতে আজকে পয়লা বৈশাখ বলে কথা। হ্যাঁ, সরো আর করতে হবে না, অনেক হয়েছে। ভুলভাল হয়ে যাবে, নাইটি পরে আছে। নাইটি পরে কি সব নাইটি পরে কি আমার ভালো লাগছে না বলো? পরের জন্মে তুমি কি হবে? পাশের বাড়ির মেয়ে হবো, পাশের বাড়ির ছেলের সাথে বিয়ে করবো, তাহলে কাজ করতে কম হবে, স্বামীকে দিয়ে রান্না করাবো। খুব মজা। হ্যাঁ, ওই জন্য তো আমাকে তুমি বিয়ে করেছো। ঘর মোছাবে, রান্না করাবে, বাসন মাজাবে, জামা কাপড় কাচাবে। আমি কিছু বুঝি না? তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, করে বুড়ি হাসছে। তোমার নাতনি তো না, ওই জন্য। আহা, খুব ভালো। হ্যাঁ, জামাইকে দিয়ে কাজ করাচ্ছে, খুব ভালো।